বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নদী থেকে এই মাছটা নিয়ে এসেছে, অনেক বড় মাছ। মাছটা খুবই ভালো ছিল। আজকে আমি রুই মাছের কালিয়া করব। কেমন আছেন সবাই? সবসময় ভালো থাকবেন, দোয়া করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে মাছগুলো আমি খুবই অল্প 2 মিনিট করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। কড়াইতে আবার সরিষার তেল দিলাম, পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সে তেলটাও মিশাই দিলাম। ওই তেলটা দিলে তো রান্নার খুব সুন্দর ফ্লেভার হয়। দিলাম সাদা ফল 3টা, দারুচিনি 2 পিস, একটা তেজপাতা, পেঁয়াজ আর জিরা দিয়ে ফোড়ন দিলাম। ওইটা একটু ভেজে নিয়ে এখন দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, একটা টমেটো। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এখানে 7টা কাজু বাদাম আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাদামটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভাজতে হবে। যত কষানো যাবে বাদামের ফ্লেভারটা তত বেশি ভালো হবে। এখানে আমি 1.5 টেবিল চামচ টক দই দিলাম। এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস দিলাম। এটাই আসল মশলা। কালিয়াতে দিলে খুবই মজা হয়, একদম রেস্টুরেন্টের স্বাদে পাবেন। রেস্টুরেন্টে এইভাবেই রান্না করে কালিয়াগুলো। পরিমাণ মতো পানি আর চিনি দিয়ে দিলাম। ঝোল যখন বলক উঠে গেছে তখন মাছগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর রং, দেখেই মন চাচ্ছে খেয়ে ফেলি। দিলাম কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর ভাজা জিরার গুঁড়া। আপনারা অবশ্যই গরম মশলা পাউডার দিবেন, রেস্টুরেন্টে দেয়, আমি দেই নাই, কারণ মাছে আমার মশলাটা ভালো লাগে না, শুধু গোটা মশলাটাই দিয়েছি। আর দিলাম 1 চামচ ঘি, পেঁয়াজের বেরেস্তা ভাজা দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। গ্রেভিটা যে যার মতো রাখবেন, লবণ ঝালটাও তাই করবেন। এখন পরিবেশন করে দেখাবো, রান্না শেষ। কত সুন্দর লাগছে দেখুন, শেষ হয়ে গেল। দেখুন খুবই মজা হয়েছে। এভাবে অবশ্যই রান্না করে খাবেন, আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।